অন্ধকার সময় ভারতবর্ষের আকাশ তখন পরাধীনতার কালো মেঘে ঢাকা। ঠিক সেই মুহূর্তেই সহ্যাদ্রি পর্বতমালার কোলে জন্ম নিল এক সিংহ সাগর। পূর্ণভূমি মহারাষ্ট্রের ধুলোয় যার পদচিহ্ন আঁকা হল। ভবানী দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হলো এক নতুন ইতিহাসের। চারিদিকে পরাধীনতার গ্লানি, কিন্তু শিবাজি দেখলেন এক নতুন ভারতবর্ষের স্বপ্ন। বিজাপুর সালতানাতের শক্তিশালী সেনাপতি আফজল খান অত্যন্ত কৌশলে শিবাজি মহারাজের দরবারে রাজপত্র পাঠায় শিবাজি মহারাজকে তার আস্তানায় একা আসার জন্য। যেহেতু আদিল শাহীর জামানার বিস্তার সর্বত্র ছড়িয়ে গেলেও তা কোনো মতেই কাবু করতে পারে না শিবাজি মহারাজকে। সমস্ত ছল বুঝেও বিশালাকার আফজল খাঁয়ের সামনে একা হাজির হওয়ার প্রস্তুতি নেন শিবাজি। शत्रु जड़ से ही मिटे हमने बात यही मन में ठानी है माया भवानी। हम सब मर्द मावड़े बड़े खुददार हैं, अब हर एक दिन स्वराज का त्योहार है। अब ये शीश नाज में तेरी लाज हम रखे तेरे আফজল খান ভাবলেন পাহাড়ের ইঁদুরকে তিনি খাঁচায় পড়বেন, কিন্তু তিনি জানতেন না শিবাজি কেবল যোদ্ধা নন, তিনি এক অপ্রতিম কৌশলী। বিনয়ের আড়ালে বাঁক নখ লুকিয়ে যখন তিনি খাঁ সাহেবের আলিঙ্গনে ধরা দিলেন, তখনই রচিত হলো বিনাশের ইতিহাস। বিশ্বাসঘাতকতার উত্তর মিলে বাঘের দাবায়। ইতিহাসের পাতায় সাম্রাজ্য আসে, সাম্রাজ্য যায়, কিন্তু কিছু নাম অমর হয়ে থেকে যায়। ছত্রপতি শিবাজি মহারাজ কেবল একটি নাম নয়, তিনি পরাধীনতার অন্ধকারে এক জ্বলন্ত মশা। চলছে মৌশ্রী নৃত্যোপাসনার বার্ষিক নৃত্যানুষ্ঠান নৃত্যাঞ্জলি।